এখন আমি যেই ডাক্তার রাশেদ হুম স্যারের কাছে আসছিলাম, তখন ওনার চিকিৎসা নেওয়াতে আমি উন্নতি হয়েছে। 4 মাস আগে আমার গলায় সমস্যা ছিল, অপারেশন করছিলাম। অপারেশনও করেছেন? অপারেশন করেছিলাম এই মামিসিং। আচ্ছা পরে এই অপারেশন করার পর থেকে আমার ঘাড়ে ব্যথা ছিল। আচ্ছা 4 দিন গেছিলাম আমি অপারেশন করার পরে, ভালোই। তারপর থেকে আমার ব্যথা শুরু হয়ে গেল, ডাক্তার অনেক দেখাইলাম আরো। আচ্ছা মানে তো আপনার ভালো হয় স্যার এই যে ঘাড়ে অপারেশন করালেন, ঘাড়ে কেন অপারেশন করালেন? কি কি সমস্যা হতো আপনার জীবনে এই অপারেশনের পূর্বে? আমার জীবনে এই কথা বলার সমস্যা হতো। কাজ করলে পরিশ্রমে কাজ করলে আমার শ্বাস নিতে কষ্ট হইতো। মূলত কি আপনার ঘাড় ব্যথা ছিল? না, মূলত আমার গলায় সমস্যা ছিল। গলায় সমস্যা? জি। মানে আপনার কি কথা বলতে সমস্যা হতো? কথা বলতে সমস্যা। মাথা নাড়ানোতে প্রবলেম হইতো? না না, এই অপারেশন করার পর থেকে আমার দাঁড়ানোর সমস্যা। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। স্যার আপনার নামটা একটু বলবেন? আমার নাম জুয়েল, আমি জুয়েল। নেত্রকোনা জেলা বাড়ি। খুলনা থেকে এসেছেন? না, নেত্রকোনা জেলা থেকে আচ্ছা আসছি। স্যার, পেশায় কি করেন? পেশায় কৃষি কাজ করতাম। কৃষি কাজ করেন। তো স্যার আপনি মূলত আজকে ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচারে এসেছেন মূলত কি সমস্যার জন্য? ওই যে সমস্যা ছিল আমার যে গলায়। গলায়? আপনি কি ফলো আপে এসেছেন? জি জি। ও আচ্ছা, কতদিন পর আসলেন? ওই 4 মাস পর। 4 মাস পরে? জি। আচ্ছা 4 মাস পরে এসেছেন। তো 4 মাস আগে যখন এসেছিলেন তখন আপনার মূলত কি সমস্যা ছিল? 4 মাস আগে আমার গলায় সমস্যা ছিল, অপারেশন করছিলাম। অপারেশনও করেছেন? অপারেশন করেছিলাম এই মামিসিং। আচ্ছা পরে এই অপারেশন করার পর থেকে আমার ঘাড়ে ব্যথা ছিল। আচ্ছা 4 দিন গেছিলাম আমি অপারেশন করার পরে, ভালোই। তারপর থেকে আমার ব্যথা শুরু হয়ে গেল, ডাক্তার অনেক দেখাইলাম আরো। আচ্ছা। মানে তো আপনার ভালো হয় স্যার এই যে ঘাড়ে অপারেশন করালেন, ঘাড়ে কেন অপারেশন করালেন? কি কি সমস্যা হতো আপনার জীবনে এই অপারেশনের পূর্বে? আমার জীবনে এই কথা বলার সমস্যা হতো। কাজ করলে পরিশ্রমে কাজ করলে আমার শ্বাস নিতে কষ্ট হইতো। মূলত কি আপনার ঘাড় ব্যথা ছিল? না, মূলত আমার গলায় সমস্যা ছিল। গলায় সমস্যা? জি। আপনার কি কথা বলতে সমস্যা হতো? কথা বলতে সমস্যা। মাথা নাড়ানোতে প্রবলেম হইতো? না না, এই অপারেশন করার পর থেকে আমার দাঁড়ানোর সমস্যা। আচ্ছা আচ্ছা। তো এই সমস্যাটা কতদিন যাবত ছিল? এই সমস্যাটা অনেক দিন ধরে আসিল, আমি টাকার অভাবে করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তো এই যে অপারেশন করালেন, অপারেশন করার পরে কি আপনার তেমন কোনো উন্নতি হয়নি? না না, তেমন কোনো উন্নতি হয় নাই। এখন আমি যেই ডাক্তার রাশেদ হুম স্যারের কাছে আসছিলাম, তখন ওনার চিকিৎসা নেওয়াতে আমি উন্নতি হয়েছে। আচ্ছা। তো আপনার এই যে সমস্যা নিয়ে আপনি ডক্টর রাশেদ স্যারের কাছে আসলেন আপনি চিকিৎসা নেওয়ার জন্য, তো উনি দেখে আপনাকে কি বললো? কয়দিন চিকিৎসা নেওয়ার কথা বলেছিল? উনি বলেছিল আমার 10টা আকুপাংচার দিতে হইব। আচ্ছা। পরবর্তীতে কমায় কমায় নিতে হইব, 1 মাস পর 3 মাস পর এমনি নিতে হইব। আচ্ছা। তো আপনি এই যে অ্যাডভান্স আকুপাংচার দিলেন, দেওয়ার পরবর্তী কি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন না? সম্পূর্ণ সুস্থ বলতে হালকা একটু আমি আছি, আর সম্পূর্ণ সুস্থ। সম্পূর্ণ সুস্থ। তো এই যে 4 মাস আপনি তো 4 মাস কোনো চিকিৎসা নেননি, আপনি তো আজকে এসেছেন ফলো আপে। এই 4 মাস আপনার কেমন কেটেছে এই চিকিৎসা নেওয়ার পরে? আপনি কতটুকু সুস্থভাবে জীবনযাপন করেছেন? অনেকটা ভালো সুস্থ জীবনযাপন করেছি। কোনো ব্যথা বা কোনো সমস্যা বা প্রবলেম? ব্যথা বলতে 100%-এর মধ্যে আমার 99% কমে গেছে। আচ্ছা আচ্ছা। তো এই যে আজকে আপনি ফলো আপে আসলেন, আপনার আজকে স্যার কি বললো আপনাকে দেখে? ওই স্যারে বললো আমার ঘাড়ের নিচে যে হাড়গুলা একটু উঁচা হয়ে গেছে গা। স্যার দেখাইলাম আমি যে স্যার আমার তো এই সাইডে তো সমস্যা, আমার ডান সাইডে ডান হাতে একটা টান দিতে গেলে কিন্তু সমস্যা লাগে কাজ করতে গেলে। পরে স্যারে বললো যে আরেকটা নেওয়ার পরে দেখো আচ্ছা আচ্ছা ভালো হয়ে যেতে পারে। তো এই যে আপনি 4 মাস পরে ফলো আপে আসলেন, স্যারকে দেখানোর পরে স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিট নিয়েছে আবার? না না, ভিজিট বলতে তো এই যে আকুপাংচার থেরাপি
একটা মনে করেন যে 2500 টাকা করে হ্যাঁ। দিতে হয় এই তো এর বাইরে আলাদা কোনো দেখার পরে কোনো পরামর্শ ফি এরকম আলাদাভাবে কোনো ভিজিট নিয়েছে? না না আর নেই ভিজিট নেই কোনো ভিজিট নেয়নি? না। আচ্ছা, বা আলাদাভাবে কোনো টেস্ট দিয়েছে আপনাকে? জি না। কোনো টেস্ট দেয়নি, মানে বলতে গেলে আপনি এই 4 মাস আগে আপনার যে মেডিকেল রিপোর্ট ছিল ওই রিপোর্টগুলো দেখে এবং আপনার সমস্যাগুলো দেখে আপনাকে চিকিৎসা দিচ্ছে, তাই তো? জি জি। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি তাহলে চিকিৎসা নেন। আপনি ফলো আপে এসেছেন, নিয়ম মাফিক আপনি জীবনযাপন করবেন। আপনার জন্য স্যার শুভকামনা রইল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।